এটা আওয়াল ফটো আছে কিটা হইছে আমরা একটু কইবা না আপনি কষ্ট করে কইতে পারবানি কিটা ঘটনাটা হইছে জি আমার ছেলে ওখানে ছিল তো আমার ছেলে আইছে সন্ধ্যার সময় তার নিজে নিজেও আইছে আমি তো জানি না এখন ছেলে আইছে যখন তো ভালো হতো আমি রাখছি তারপরে তার বাবার কাছে কল দিছি 6-7টা কল দেওয়া হয়েছে যে ওখানে আইছে জানানি লাগি পরে তার বাবা মনে হয় 1 ঘন্টা পরে আইছে আমার পরে হয়েছে তার ছেলে হয়েছে আছে হওয়ার পরে আমার আম্মার গোলার ধরছে টিফামারি ধরে চাকু দিয়া ধরছে পরে আমারে ধরছে ধরিয়া আমার চুলো ধরিয়া আমার মানে গলাত ছুরি লাগাইতেছে আমি খোল্লা উল্টাইছি উল্টানির সাথে সাথে আমার গর্জনাথ পড়ছে কে এই আপনার গলাত ছুরি লাগাইছে আমার স্বামী কেনে হুট করে কেন লাগাইতা তান গলাত ছুরি এটা তো আমি জানি না আমি কইতাম পারি না কি তার লেগিতা খোল্লা ইয়া এটা কয়টা দিকে ঘটনাটা করছে 7টা সন্ধ্যা আপনারা বাড়ি কোন জায়গা খানিকিয়ারি আপনার হাজবেন্ডে কি তা করেন জি কিচ্ছু করেন না আর আপনার ছেলে কই গেছে ছেলে কতদিন হইলা ছেলে কই গেছে বা তার বয়সটা কত হইব তার বয়স হইল 9 বছর 9 বছর ছেলে কই গেছে তার আব্বার কাছে গেছিল জি ওখানে আছিল হ্যাঁ তো হুট করে এরকম ওর কারণটা কি হুট করে যদি আপনার গলা ছুরি লাগাইতো না বা মানে এর আগে বা পরে কোনো কারণ আছে নি জি আমি ওখানে মানে আমার হাজবেন্ডের লগে কিছু একটু ঝামেলা থাকার কারণে আমি কেন গেছি না আজকে 6-7 বছর থেকে জয় আপনি তখন কই আমার বাবার বাড়ি আব্বার বাড়ি কোন জায়গা রবির বাজার খানিকিয়া বাবা কওছেন কি তো হইছে তোমার আম্মুরে কে মারছে আমার আব্বা মারছেন চাকুদি মারছে কোন সময় মারছেন 7টা থেকে কেতার লাগি মারছেন আমি আমার আম্মুর কাছে আইছি কথা লাগে তোমার কিতা কথা চাইলা আমি একদিন হলো ঘুমাইছি বিকালকে আমি স্বপ্নে যাচ্ছি আমার আম্মুর কিতাও তো আমি কান দিয়েছি তার বাদে আমি একটা ঠিকঠাক পারছি না বাড়িতে তার বাদে আমি বিকালকে আমি একলা ইচ্ছে তুমি খানো থাকো আমি আর বাড়ি পাওয়ার বাড়ি থাকতায় অন আইছো তোমার আম্মুরে দেখাতানি কবে আইছো বিকালকে আমি আজকে বিকালে আইছো নি একলা আইছি আমি ও কর্মদার থেকে তোমার আম্মুরে আইছো একলা দেখাতানি ওই বাজার খানিকিয়া নি আর আপনার হাজবেন্ডের বাড়ি কোন জায়গা কর্মদা না এখন ওদিন এই সময় আপনি কই আসলা আপনার হাজবেন্ডও না আসলেন আপনার আব্বারও না আসলা জি ঘটনাটা যখন ঘটে আজকে আমার বাবার বাড়ি আপনার হাজবেন্ড আইছেন না আইও কি ওরকম ব্যবহার করছেন না নিশ্চয়ই এর আগে পিছনে কারণ আছে জি না তাইলে আইও কইছেন যে ছেলে কইছি যে ছেলে আছে আমি আমার আব্বার সাথে কথা কইলাম ভিডিও কলে তো এত আইয়া কইছেন যে ছেলে হওয়ার সাথে সাথে আমার আম্মার দর্শন যাত আমার দরিয়া যে সুরিয়া ছিল ওটা দিয়ে আমার আম্মা বলতে তার শাশুড়ি তো আপনার জি তো আমার আম্মার ধরার সাথে সাথে আমি চিৎকার দিয়ে ফোন ফালাই দিছি আমি খেতে পারি না পরে আমার দর্শন ধরা পরে আমার মানে গলার মাঝে ছুরি দর্শন ধরা পরে আমি গলা মানে একটু হয়ে গেছি উল্টি গেছি আর দৌড়ছি গলা খান ছুরির দৌড় থামচাইছি তো আমার গর্জনাত ছুরি দিয়ে ট্রেনের বাদে আনতো জি ওনার ইনজুর্ড হচ্ছে 4টা একটা হচ্ছে আপনার ওই ডান হাতে ও জায়গাটায় মোটামুটি 1 ইঞ্চির মতো আর হচ্ছে বাম হাতের একটা এই বৃদ্ধ আঙ্গুলটা মোটামুটি 3 ইঞ্চি চলে গেছে আর হচ্ছে 2টা হচ্ছে গর্জনাতে 2টা একটা হচ্ছে গর্জনাটা ডিপ কত হচ্ছে লেন্থ হচ্ছে আপনার 2 ইঞ্চি ডিপ হচ্ছে 1/3 আর প্রস্তটা যেটা বলে 1/4 আর কি আর দ্বিতীয়টা হচ্ছে 1 ইঞ্চি 1/3 1/4 কয়টা দিকে অ্যাডমিট হচ্ছে তারা এখানে আসছে আমার কাছে 9টার দিকে আর কি আর পেশেন্টের অবস্থা এখন কেমন এখন মোটামুটি ভালো আছে ওনাকে এইখানে রেখে ট্রিটমেন্ট করা সম্ভব ইনশাআল্লাহ সম্ভব ওকে থ্যাংক ইউ আমি মেয়ের আম্মা বুঝছেন এখন সন্ধ্যার সময় ও দামান দাইছেন আগে মনে করো আমার জিকাইছেন আমার ছেলে খানো আমি কইছি তোমার ছেলেও আছে বা বলে আচ্ছা আছে কইতে গেছেন ভাগ্যর তাকে আইছেন আগে আমার জাতামারি দর্শন পালঙ্গ দরিয়া আমার মায়ের দৌড় করছেন আমার দামান দিয়ে দর্শন সাইদুল মেয়াই জাতামারি দর্শন মায়ের দৌড় করছেন আমার নাতিরে মায়ের দৌড় করছেন ঘরে ভাগ্যর গেছেন গিয়া আমার মেয়েরে মারধর করছেন মারধর করিয়া আমার মেয়ের গলা বা চাকু ধরছেন গলার বা চাকু ধরার পরে মেয়ে হাত দিয়ে এমনি ধরছে এমনি ধরার পরে মেয়েরে পিছন দিকে দি গিয়া মেয়েরে চাকু দি ফাড় মারছেন মেয়ের বাজমুকায় মারছেন মেয়ের কাপড় চোপড় ফাড়ছেন চুলমুট ফাড়ছেন
চাকু নিজে বার থাকি অলরেডি লইয়া আইসন এই ছেলে আইছে ছেলে বলতে আপনার নাতি মনে করে? যে নাতি আইছে মারে দেখার লাগি মারে স্বপ্নে দেখছে এই বাচ্চার জটপটি ঘরের বাড়ি ফান্দা কাটি করছে বাবারে কইছে যে আমার মারে দেখতে যাই বাবাই মা ছেলেরে মারছে দিছে নাইতে পরে ছেলে একলা একলা আইছে বেশ দূরে নাই 20 টাকা দিয়ে আইছে সেঞ্চিত পারিষ্কা তুটিওলা মনলে আইছে পরে তারে একটা পরি সন্ধ্যার সময় দেখছি বুঝছেন সন্ধ্যার সময় দেখার পরে ছেলের বাবা আইছে ওখানে আইয়া মনে করো কা আমার জিজ্ঞাসা করছেন যে আমার বুয়া কই বলে ওই তো আসই ওখানে ওখানে আসন হইতেও মনে করো কা তার বাবার লগে আইছে যেন আর একটা পুরুষ দুজনে আমারে দরিয়া দুজনে আমারে মারছন বুঝছেন মারপিট করিয়া ফাঁক করে গেছেন গিয়ে আমার মেয়েরে মারছন গোলাবাই চাকু ধরছেন গোলাবাই চাকু ধরার পরে আমার মেয়ে মোলা চাকু ধরছে মেয়ের এই পুরুষ হইল সাইদুল আমার মেয়ের জামাই আর একজন আইসেন মেয়ে দামানদের চাচা। এখন আপনারা ঘটনার প্রেক্ষিত যেটা যে ভিকটিম যে আপনারা তো ভিডিও করবা আমার গুরুরও বইন লাগুন সম্পর্কে আর ভিকটিম যে হইলো আমার বাগ্নি ঘটনাটা হইলো তার মনোরকে স্বামী স্ত্রীর যে বিষয়াদিগুলো এটা আগে আপুসে মীমাংসা করার চেষ্টা হয়েছে বারবার এখন তারা দুইজন দুই জায়গায় তখন বাগ্নি খান বাপর বাড়ি তখন আর বাগ্নির একটা বাচ্চা আছে ছোটো ওখানেও আছে তারও বক্তব্য লইবা দরকার হয় যে হে মনে হয় তার বাপর ওখানেও থাকে কারণ আজকে কীভাবে কীরকম হয়েছে জানি না আমি সঠিক তার কাছে জানছি যে হে তার বাপর থেকে মার গেছে আইছে হে সন্ধ্যার দিকে মনে হয় সিএনজি আরও কয়েকজন মানুষ লইয়া আইছে চাকু আরও কিতাকিতি লাঠি চুটা এগুলা লইয়া আইছে আইয়া পয়লা তান্ডে জিকাইছে যে পয়লা আমার বইন্ডে জিকাইছে না হে যে হে মানুষটা হে হলো সাইদুল ইসলাম বাপর নাম আব্দুর রহমান পাট্টাই গ্রাম বাগ্নির হাজবেন্ড জি পরে মনে হয় যে বইন্ডে কল্লার জাতামারি ধরছে না আরো মহিলা আসলা প্রত্যক্ষদর্শী তাইন যখন দেখছেন যে তান কল্লার জাতামারি ধরছে তখন তাইন গিয়ে আশপাশের আরো মহিলা টুইলারে ডাকিয়ে আনছেন আর নিয়া এমত অবস্থায় মনে হয় গিয়া চাকু দিয়া বাগ্নির সেভিং ফিস গেলাবা করছে আর তো আরও বিভিন্ন জায়গায় কাটার চিহ্ন আছে এবং সরাসরি আমার কাছে ভিডিও এবং ছবি আছে চাকুটা ফাইদা কই তাই না এটা আনছো না তান বার থেকে ওগুলা লইয়া আইছি মামলা বলতে আমি অতি সাহেবের লগে তারা সরাসরি লইয়া গেছিলা তারা অতি সাহেবের বক্তব্য হইল যে আপাতত চিকিৎসা করাইয়া পরে লইয়া গিয়া অভিযোগ করার লাগে আমরা তারা পালঙ্গর উপরে বুয়াত আসলাম কই না মার পালঙ্গর উপরে মাও বুয়াত আমিও বুয়াত এখন বুয়ার মাঝে আখটা তাই দামান গেছে মুখো বান্ধা মুখোশ নাই মাফলার দি সারা বান্ধা তুরা তুরা চোখ খেয়াইন কইয়া বেটা ফাঁক গড় গেছে গিয়া দেখছে বেটার ফুয়া আর বেটার বউয়ে মোবাইলও ফোনও মাতের তাই বাপর লগে বিদেশ তাই ফুয়ায়ও মাতের না আমি আইসি স্কুল কোনবেলা আইসে নাতি তা আমি দেখছি না খালি নাতি দেখছি তারা করে এখন ইন্তর মাঝে বুয়াত আখটা বারই আইছে বেটা ওগুলা দেখি আইছে আইয়া তারা দরজার ওগুলার কোটার দরজার গুড়ি তাইয়া পাইছে তাইরে পাইয়া কর আমার ফুয়া খানো তাই কর ও আছে কইতে তাইরে গর্দনার দিগলিছে বেটা দরিয়া কোমর তো নেবা করছে চাকু এখান ও চাকু আনছই চাকু বেশি বড় নাই তা গরুরও খালন বারা বড় চাকু হইলে জানে মারি লইলেনে চাষির ভিতরে বাকরিয়া চাকু খান বাকরিয়া তানে কাগজ গলাবাই ধরছে দরিয়া বাদে না কাগজ খোয়াইয়া দুয়ারিত ফেলাইছে তারা ও কন্যার মারে মানে তার শ্বশুরি আর বাদে ফুরিয়ে আখটা ওকুটা তনে বাড়াইছে আমার আম্মা মারিলে ইয়ারে কইয়া দিছে শিখ আর তাই শিখ দিতেও আমি বারোই আইছি আইয়া কই তাই চাচিন তোরে ডাকিয়ে বাড়ির তো আর বেটা মানুষ নাই আর তাই ছোটো ফুয়া গেছে কি দোকানো আর বড় ফুয়া তো তাই খানাও গেছে কি চাকরি জামাইও বিদেশে করে বেটা মানুষ নাই তাই দেওরের গরো মনে করো খালি দেওরের বউ দেওর টিকাদারি করে বাড়িত না খেও ইগেলা তাইলাম আইয়া তাই চাচাইন তোরে দেখলাম একটা বন্ধাও নাই ওখান খারে মুই দেখতাম ইসরায়েল ডাক্তারের বউরে দেখলাম ওইবে তোমরা রুশে আও সুমার মা দামান দে সুমার মারে আর ফুরিরে মারিলে আর ওখান আমি কইছি তারা এখন তারা অকল আইতে তাই ফুরিরে মারিয়া বেটা টানিয়া আনিয়া দুয়ারিত মুক্কা বাইয়া ফেলাইয়া কাটিলেই তো কইলাম মনে গোলাবাই ধরছিল আর এমনি করছে দয়া বুড়ি আঙ্গুল কাটিছে বাদে ফিটি বাজেন চাকু দিয়ে করছে দুইখান গাদা উঠি গেছে
ও লইয়া তাই মুখাইয়া পড়তেও দেমনে দেখছে বেটার বার ঘর মুখ করছে ফুরি জামকি দি উঠি আইছে তাই শাশির ঘর আইতেও শাশি একলা শাশিয়ে দিতাম তো শাশির ফুয়া দুগু শাশিয়ে গিরিল লাগাইছে বেটা ইনো আইয়া গিরিল টানাটানি কুস্তা কুস্তি করতা আর টান ঘর ফালাই যাই বাস গুটা পাকা আর বেটায় অন্তগি পিছিয়ে দি গেল না কেমনে। অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের বদ্ধপরিকর দৈনিক কুলাউড়ার কণ্ঠ।